বাঙালির প্রিয় দীপুদা দীঘা, পুরী, দার্জিলিংয়ে দীঘা হলো বাঙালির প্রেম ও বাঙালির ভালোবাসা। তাই যতবার মন চায় ততবার চলে যায় দীঘাতে। মাত্র এক রাত্রি 2 দিনে সবচাইতে কম খরচে সম্পূর্ণ দীঘা আপনি কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় ভালো খাওয়া দাওয়া করবেন আর কোথায় কোথায় ঘুরে দেখবেন, এই সম্পূর্ণ ডিটেলস একটি ট্যুর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এই এক রাত্রি ও 2 দিনের ট্যুর প্ল্যানে ওল্ড দীঘা ও নিউ দীঘার পাশাপাশি আরও নতুন নতুন জায়গার সন্ধান দেব আপনাদের। প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে খুব সহজেই আপনারা যাবেন দীঘাতে। দীঘার সমস্ত হোটেলের চেকিং টাইম সকাল 10টা থেকে 11টার মধ্যে। সেই জন্য একদম সকাল সকাল ট্রেন ধরে দীঘায় পৌঁছে যাওয়াটাই সবচাইতে ভালো। হাওড়া স্টেশন থেকে দীঘা যাওয়ার সবচাইতে উত্তম ট্রেন হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। মাত্র 3 ঘন্টা 15 মিনিটের ব্যবধানে সকাল 10টা 15তে আপনাদের পৌঁছে দেবে দীঘা স্টেশনে, তাও আবার মাত্র 105 টাকার ভাড়াতে। তাছাড়া আপনি মাত্র 40 টাকা ভাড়া দিয়ে লোকাল ট্রেনে দীঘা পৌঁছে যেতে পারেন সকাল 11টা 5-এর মধ্যে। ট্রেনটি সকাল 6টা 10-এ সাঁতরাগাছি স্টেশন থেকে মেছেদা লোকাল হিসাবে ছাড়ে। তারপর মেছেদা থেকে ওই ট্রেনটি কনভার্ট হয়ে যায় দীঘা লোকাল হিসাবে। এর থেকে কম খরচে আপনি আর কোনোভাবেই দীঘা পৌঁছতে পারবেন না। এছাড়া কলকাতার ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়ে। নন এসির বাসগুলির ভাড়া 200 থেকে 250 টাকার মতো, আর এসি বাসগুলির ভাড়া 350 থেকে 550 টাকার মধ্যে। আপনারা বাসে করেও মাত্র 4 ঘন্টার ব্যবধানে পৌঁছে যেতে পারেন দীঘাতে। আপনাদের যার যেমনটা ভালো লাগে তেমনভাবেই আপনারা চলে আসবেন দীঘাতে। দীঘা পৌঁছে যাবার পর আপনার প্রথম কাজ হবে হোটেলে চেক ইন করা। এইবার আপনি হোটেল নেবেন কোথায়, চলুন এইবারে আপনাদের কিছু হোটেলের সন্ধান দিই। নিউ দীঘা সমুদ্র সৈকতে যেহেতু স্নান করা যায়, আর নিউ দীঘা যেহেতু ওল্ড দীঘা আর উদয়পুরের মাঝখানে পড়ছে, সেই জন্য আপনি নিউ দীঘাতেই থাকতে পারেন। দীঘার সি ফেসিং রুমগুলো যেহেতু একটু কস্টলি হয়, আর আপনারা যারা একটু কম বাজেটে ঘুরতে চান দীঘাতে, আপনারা এই সি ফেসিং রুমগুলো অ্যাভয়েড করবেন। তবে এবার বলবেন, দাদা তাহলে আমরা কোথায় রুম নেব? হ্যাঁ বলছি, আপনারা যেই সি ফেসিং রুমগুলো এখন দেখতে পাচ্ছেন, এর ঠিক বিপরীত দিকে যে হোটেলগুলো আছে সেগুলোই আপনারা নিতে পারেন। এতে আপনাদের সমুদ্র খুব কাছাকাছিও হবে, আর অতটা পরিমাণ টাকাও আপনাদের পে করতে হবে না। এতে আপনাদের বাজেটও ভালো থাকবে, আর আপনারা ভালো করে ঘুরতেও পারবেন। চলুন এবার তাহলে আপনাদের বেশ কিছু হোটেলের নাম বলে দিই, যেখানে গিয়ে আপনারা থাকতে পারেন খুব পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর ঠিক পিছনে রয়েছে আমাদের হিমাদ্রি গেস্ট হাউস। আপনারা এই হিমাদ্রি গেস্ট হাউসে গিয়ে থাকতে পারেন। হোটেলে চেকিং করে একটু কিছুক্ষণ রেস্ট করার পর বেরিয়ে পড়ুন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যার জন্য আসা এই দীঘাতে। মন প্রাণ জুড়ে যতক্ষণ পারেন স্নান করুন এই দীঘাতে। আপনি চাইলে এখানে ব্যানানা রাইড, স্পিড বোট রাইড এবং জেট স্কি রাইডও করে নিতে পারেন। স্নান তো আপনার হয়ে গেল, এবার খাবেন কোথায়? দীঘাতে খাওয়া দাওয়া করার জন্য আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারেন, তাও মাত্র খুব কম টাকার মাধ্যমে। দীঘাতে মাত্র 45 টাকা থেকে আনলিমিটেড ভাতের ভেজ থালি শুরু হচ্ছে। এটা কিন্তু বেশ সুখবর খাদ্যপ্রেমী বাঙালিদের কাছে। তাছাড়া ওল্ড দীঘা ও নিউ দীঘার বাজার থেকে আপনারা নিজেদের মন মতো বাজার করে যে কোনো রান্নার দোকানে রান্না করতে দিতে পারেন কিছু টাকার বিনিময়। এর পাশাপাশি আপনারা যদি নিজেরা রান্না করে খেতে চান, সে ব্যবস্থাও আছে দীঘাতে। দারুণ সুন্দর একটি লাঞ্চ সেরে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘা যাওয়ার জন্য অনেক শেয়ারিং অটো বা ভ্যান পেয়ে যাবেন মাত্র 10 থেকে 20 টাকার ভাড়াতে। ওল্ড দীঘা যাওয়ার পথে রাস্তায় পেয়ে যাবেন মেরিন অ্যাকোরিয়াম। গাড়ি থেকে নেমে মেরিন অ্যাকোরিয়ামটা দেখে নিন। মেরিন অ্যাকোরিয়ামে ঢুকতে কোনো চার্জ লাগে না। মেরিন অ্যাকোরিয়ামের বাইরেই আপনি 42 ফুট লম্বা একটি তিমি মাছের হাড় দেখতে পাবেন। এই তিমি মাছটি নাকি দীঘার সমুদ্র সৈকতেই একসময় পাওয়া গেছিল। এরপর ওখান থেকে কিছুটা পায়ে হেঁটে চলে আসুন ওল্ড দীঘা বিচে। দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো ওল্ড দীঘা বিচ, যেখানে বসে থাকতে আপনাদের দারুণ লাগবে। ওল্ড দীঘা ঘোরার পর একটা ভ্যান বা অটো ধরে চলে আসুন
বিকাল 5টা সাড়ে 5টার মধ্যে ঢেউ সাগর পার্কে। এখানে টিকিট মূল্য মাত্র 10 টাকা। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এই ঢেউ সাগর বিচটা খুবই ভালো লাগবে। একেবারে সমুদ্রের নিকটবর্তী এই ঢেউ সাগর। এখানে বোটিংয়ের পাশাপাশি আরও অ্যাক্টিভিটিস করতে পারেন আপনারা। ঝাউ গাছের মাঝখানে এই পুরো জায়গাটি আপনাদের ঘুরে দেখতে দারুণ লাগবে। আর যদি আপনার সাথে কোনো ক্রমে বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে এটা হতে চলেছে সেই বাচ্চাটির প্রিয় ভ্রমণস্থান। আর সন্ধেবেলা পুরো পার্কটা ঘুরে দেখতে আলোকসজ্জায় দারুণ লাগে, কারণ পুরো পার্কটাতে জুড়ে রয়েছে নানান ধরন নিয়ন লাইট দিয়ে ডিজাইন করা। এর ঠিক বাইরেই আপনি একটি ময়ূর রেস্টুরেন্ট দেখতে পাবেন, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়ার পাশাপাশি নির্জন সময় কাটাতে পারেন নিজেদের ইচ্ছা মতো। এবার রাত্রেবেলা ওখান থেকে বেরিয়ে নিউ দীঘায় আপনারা মার্কেট করে নিতে পারেন। তারপর রাত্রিবেলা ডিনার সেরে রেস্ট নিয়ে নিন পরের দিন, অর্থাৎ আমাদের অন্তিম দিন বেরোনোর জন্য। আজ আমরা দীঘার বাকি থেকে যাওয়া সমস্ত সাইট সিনগুলো করে নিয়ে সন্ধ্যার একটি ট্রেন ধরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। দীঘার সমস্ত হোটেলের চেক আউট টাইম সকাল 10টা থেকে 11টার মধ্যে। তাই আপনারা যদি অনেকে আসেন তাহলে আপনারা একটি রুম রেখে সেই রুমে সমস্ত ব্যাগগুলো রেখে আপনারা ঘুরে নিতে পারেন পায়ে হেঁটে অমরাবতী পার্ক। এরপর একটি ভ্যান বা অটো ধরে মাত্র 25 টাকার ভাড়া দিয়ে চলে আসুন উদয়পুর বিচে, বা যেটিকে বলা হয় পশ্চিমবঙ্গের গোয়া। জোয়ারের কারণে নিউ দীঘার বিচে যদি স্নান না করা যায় তাহলে একটি অটো বা টোটো ধরে চলে আসুন উদয়পুর বিচে। এখানে সবসময় ঢেউ একই রকম থাকে। তার সাথে আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মাছ ভাজা, বিভিন্ন ধরনের প্রাইসে বিক্রি হচ্ছে এখানে। এর পাশাপাশি আপনারা যারা নেশা করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট জায়গা এই উদয়পুর। আর যারা একটু ফ্যামিলি নিয়ে সেফ আর সিকিউর ঘুরতে চান তাহলে তারা স্কিপ করতে পারেন এই উদয়পুর বিচটা। এছাড়া উদয়পুরে এসে আপনি বাইক ভাড়া নিয়েও বিচের ধারে আনন্দ করতে পারেন। ভাড়া পার বাইক পিছু 100 থেকে 150 টাকা। উদয়পুর বিচ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথের দূরত্বে রয়েছে উদয়পুর ওশিয়ানা বিচ, যেখানে চলে আসতে পারেন আপনারা আপনাদের প্রিয় সঙ্গী ও সঙ্গিনীর সঙ্গে। এই বিচটা খুবই নিরিবিলি ও শান্ত প্রকৃতির। উদয়পুর ও ওশিয়ানা বিচ ঘোরার পর আপনারা ফেরত আসুন নিউ দীঘাতে। তারপর নিউ দীঘার একটি হোটেল থেকে দুপুরের খাওয়া কমপ্লিট করে বিকেলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়ুন দীঘা সায়েন্স সিটি দেখার জন্য, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য মনোমুগ্ধকর বিভিন্ন গেম ও সায়েন্সিক্যালি বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেটা আপনাদের দারুণ লাগতে পারে। এরপর আপনাদের হাতে যদি টাইম থেকে থাকে তো আপনারা ঘুরে নিতে পারেন তালসারি ও মেরিন ড্রাইভটি, যেটা দেখতে অসাধারণ। এবার দীঘাতে এসছেন আর বাড়ির সকলের জন্য একটু মিষ্টি খাবার নিয়ে যাবেন না, এমনটা কি করে হয়? তাই দীঘার নিউ দীঘা বিচের ধারে বিভিন্ন দোকান আছে সারি সারি, সেখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিতে পারেন। অবশেষে সমস্ত জায়গা ঘোরার পর নিউ দীঘার সমুদ্র সৈকতে এসে অবসর সময় শেষ করে কান্ডারি বা পাহাড়িয়া এক্সপ্রেস ধরে বাড়ি ফিরতে পারেন আপনি। এই ছিল আমার 2 দিন 3 রাত্রির দীঘা ভ্রমণ।